আসসালামু আলাইকুম। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে। তো আমরা দেখি যে আমাদের জাতীয় সংসদে সংসদ নেতারা যেভাবে বক্তৃতা দেয়, ভাষণ করে, সংসদে অধিবেশন হয়, ঠিক তেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কেন্দ্রীয় বা সেন্ট্রাল কোনো প্রোগ্রাম হলে সেটা এখানে অনুষ্ঠিত হয়। এটার বাইরেটা যদি মাইনে তুমি যদি একটু বাইরেটা পুরোটা একটু দেখাও, এই যে প্রথম এখান থেকে শুরু হয়েছে। বেসিক্যালি এটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম যে কতগুলো নিদর্শন বা সৌন্দর্যের মধ্যে আছে। সো আমাদের এই যে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ ক্ষেত্র, আমাদের সিনেট ভবন, সেটার সৌন্দর্য আসলে খুবই খুবই, মানে ভিতরটা তো আরো অনেক সুন্দর। আজকে অফ, যেহেতু ক্যাম্পাসে এখন অফ করে আছে, তা না হলে ভিতরটাও দেখানো যেত। সো এটাও অনেক সুন্দর একটা জিনিস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শুধু আমরা একজন শিক্ষার্থী যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তার যে জ্ঞানটা শুধু পড়ালেখার ভিতরে সীমাবদ্ধ থাকে সেটা না, তার ভিতরে কিছু নেতৃত্ব গুণাবলী আছে। তার ভিতরে কিছু ধরনের নিজেকে প্রস্তুত করার, নিজেকে সামনে সাংগঠনিক কিছু দক্ষতার বিষয় আছে। সো ওই বিষয়গুলো আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। সো এখানে সিনেট ভবন অন্যতম একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকে। সো ওই প্রোগ্রামগুলো আমাদের সাংগঠনিক দক্ষতায় বা আমাদের নেতৃত্ব গুণাবলী অর্জন করতে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সো আমি বলবো যে আজকের যে আমরা সিনেট ভবনে দাঁড়িয়ে আছি, সেখানে যে তোমরা আসতে চাও, আমি আশা করবো যে তোমরা একদিন এখানে আসবে। এখানে এসে তোমরাও নিজেরা কথা বলবে, তোমরা নিজেরা তোমাদের যে ড্রিম, যে স্বপ্নের ইউনিভার্সিটিতে আসবা, এসে এখানে তোমাদের নেতৃত্বের বিকাশ ঘটাবা। সো এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা, মানে ছোট্ট ছোট্ট একটা ভিডিও করা আর কি, যে সিনেট ভবনটা, এটা দেখে যেন তোমরা নিজেদেরকে এখানে ফিল করতে পারবো যে না, একদিন আমিও এখানে যাব, আমিও একদিন এখানে দাঁড়িয়ে কথা বলবো, আমিও একদিন এখানে দাঁড়িয়ে ছবি তুলবো। এর জন্য মূলত ভিডিওটা করা। আশা করি তোমরা সিনেট ভবন সম্পর্কে যদি বিস্তারিত কোনো জানতে চাও, পরবর্তী ভিডিওতে আবার তোমাদেরকে সিনেট ভবন নিয়ে আরো বিস্তারিত কথা বলা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।